দেখেন, গত শনিবারে আমাদের পড়া হয়েছিল সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। তো র সাকিনের তিনটি কায়দা ছিল, এখানে আমরা পড়েছিলাম। র কে পুর হওয়ার জন্য রয়ের উপরে জাবার অথবা পেশ থাকলে র কে পুর করে পড়তে হয়। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র কে পুর করে পড়তে হয়। মিউট করো। আমরা সবাই মিউট করে নিই। তারপরে কি ছিল? র সাকিনের পূর্বে জের এবং র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেই র কে পুর করে পড়তে হবে। এটা আমাদের পড়া ছিল। তো আজকের আমরা পড়ব সবক নম্বর 13, আল্লাহর শব্দের কায়দা। ঠিক আছে, দেখেন, আল্লাহর শব্দের কায়দা, সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। মানে আল্লাহর নামটাকে কেমন করে পড়লে সহি হবে আর কেমন করে পড়লে ভুল হবে, সেটাও আরবির মধ্যে এখানে শেখানো হচ্ছে। তাহলে আরবি ভাষাটা কতটুকু সূক্ষ্ম জিনিস, ঠিক আছে, আরবি ভাষাটা কতটুকু মানে সূক্ষ্ম জিনিস, যদি বা একটু এদিক হয়ে যায় একটু ওদিক হয়ে যায় তাহলে কি ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য করে আরবি ভাষাকে একদম সহি মসৃণ করে আমাদেরকে পড়তে হবে। এখানে দেখেন যে আল্লাহ শব্দ, যে আল্লাহ শব্দ মানে উপর আল্লাহর নাম আল্লাহ। তো সে আল্লাহ শব্দের কায়দা এখানে চলে এসেছে যে আল্লাহ শব্দের নামটা কেমন করে পড়বো আমরা। এখানে দেখেন বলা হচ্ছে আল্লাহ শব্দে লাম মোসাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর নাম কে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। কি বুঝলাম আমরা? আমরা পড়েছি তখতি নাম্বার 9-তে পড়েছি, সবক নাম্বার 9, সবক নাম্বার 11-তে পড়েছি যে তাসদিদ, তাসদিদের কায়দা আমরা পড়েছি। তো সেই তাসদিদ যে অক্ষরের উপরে পড়া হয়, মানে যে অক্ষরের উপরে থাকে তাসদিদ, সেই অক্ষরটিকে মুসাদ্দাদ বলা হয়। অর্থাৎ যে অক্ষর তাসদিদ যুক্ত অক্ষর হয় সেই অক্ষরটিকে মুসাদ্দাদ বলা হয়। তো এখানে ওই জন্য করে দিয়েছে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, অর্থাৎ লামের উপরে তাসদিদ আছে। তো আল্লাহ শব্দের লামের উপরে কি তাসদিদ আছে। তো এই রাত্র সামান্য বড়দিন। জি দেখেন, জি বুঝছি। এই যে আল্লাহ শব্দের লামের উপরে যে তাসদিদটা আছে, দেখেন এখানে এই যে তাসদিদটা, এই যে তাসদিদটা আছে, এই যে তাসদিদটা আছে, বলা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ শব্দের লামের তাসদিদ। এইভাবে, এইভাবে দেখেন, এই যে তাসদিদটা আছে, বলছে লামে মুসাদ্দাদের পূর্বে অর্থাৎ আগে যদি বা জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহর শব্দ লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল। যেমন এখানে দেখেন ইন্নাল্লাহা, ঠিক আছে, তো এখানে কি এসছে? এই যে তাসদিদ যুক্ত লাম আছে, এই লামে মুসাদ্দাদের পূর্বে এখানে জাবার এসছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ ল করে পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা। তারপরে দেখেন, আর আল্লাহ শব্দের লামের মানে লাম মুসাদ্দাতের পূর্বে যদি বা জের থাকে, যদি বা জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা, লা করে পড়তে হবে। যেমন বালিল্লাহ, এই যে আল্লাহ শব্দের লাম আছে, এর পূর্বে কি কি এসছে? এই জের এসছে, তাই আল্লাহ শব্দের লামকে
বারিক করে পড়বো, অর্থাৎ লা, বিল্লা, বালিল্লা। ঠিক আছে। আর আল্লাহ শব্দের লামের আগে যদি বা জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ ল করে পড়বো। তাহলে আমরা বুঝতে পারলাম। এবারে দেখেন এর ইজরা কেমন হবে। ইজরা এমনই হবে, দেখেন আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়বো। কি, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়বো, এতটুকু এর ইজরা। ইজরাটা এখানে দেখিনি আমরা। প্রথমে আছে জাবার, তারপরে পেশ, তারপরে জেদ, অর্থাৎ বারিক। প্রথমটা আমি পড়ে দিচ্ছি, তারপরে আপনারা পড়বেন। জাবারের উদাহরণ: ক্বালাল্লাহু। প্রথমে রিডিং পড়লাম, তারপরে বানান। কফ আলিফ জবর ক, লাম, লাম জবর লাল, ক্বালাল, লাম খাড়া জবর ল, ক্বালাল্লাহ, হাফেজ হু, ক্বালাল্লাহু। বানান হয়ে গেল। ইজরা, এখানে দেখেন ইজরাটা ভালো করে খেয়াল করেন। পিছনের বিগত আমরা যা পড়েছি সেই সমস্ত কায়দা কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এই সেই সমস্ত কায়দার ইজরা আপনাকে এখানে করতে হবে। যেমন এসছে এখানে দেখেন, কফ আলিফ জবর ক, আলিফ এর ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হবে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আল্লাহ শব্দের মানে আল্লাহ লামের উপরে কি এসছে, তাসদিদ এসছে। তো তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার করে পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে করবেন যে আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, তো আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। তারপরে আল্লাহ শব্দের লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে পেশ এসেছে, কি, হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এবারে প্রথমে আমি যেটাই পড়লাম এটা পড়বেন। কাজী খৈরুল বাসার ভাই আপনি পড়েন তো। কাজী খৈরুল বাসার ভাই আপনি পড়েন। कफ अलिफ जबर का, लाम जबर ला, काला, দেখেন लाम। এক, আমরা পড়েছি 11 নম্বর সবকে, আমরা পড়েছি কি, যে তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপরে একবার নিজে নিজে। তাহলে কাজী খৈরুল বাসার ভাই আপনি লামকে, প্রথম লামকে দ্বিতীয় লামের সাথে মেলান। कफ लाम, লাম, লাম জবর लाम जबर ला, না, লাম, লাম জবর কি হবে, ला। লা হবে না। তাহলে এখানে আমাদেরকে সাকিন করতে হবে। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে তাজদিদ বলা হয় একটা সুকুন এবং একটা হারাকাত মিলিয়ে তাজদিদ বলা হয়। তো তাজদিদ একটা সুকুন একটা হারাকাত মিলিয়ে যখন একটা তাজদিদ হয়,
তাহলে তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো সাকিনের সাথে, দ্বিতীয়বার হারাকাতের সাথে পড়বো। তাহলে প্রথমে আমাদেরকে সাকিনের সাথে পড়তে হবে। তাহলে কেমন ভাবে পড়তে হবে দেখে নেন। এই একটা লাম, এই একটা লাম, সিম্পল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় লামের উপরে সাকিন আছে, প্রথম লামের উপরে হারাকাত আছে। তাহলে কেমন করে পড়তে হবে এবারে? লাম, লাম জাবার, লাম লাম জবর লা। লাম লাম জাবার লাল। লাম লাম জবর লাল। হ্যাঁ, লাম লাম জাবার লাল। তাহলে এখানে দেখেন, লাম লাম জাবার লাল, তারপরে এই তো লাম লাম জবর লাল হলো, এবারে এর উপরে খাড়া জবর দিয়ে দিচ্ছি, দেখেন লাল, ল। লা। হ্যাঁ, তো এবার পড়েন, এবার বানানটা করেন। কাফ কাফ জবর কা। কাফ নেই ল- এখানে, কফ আলিফ জবর ক। কফ আলিফ জবর ক। লাম লাম জবর লাল। হুম, তারপরে লামের উপরে খাড়া জবর আছে, ওটা বলবেন। লাম খাড়া জবর ল। খারা জবর লা। তাহলে কি হলো? হাফেজ অলাল্লাহ, আল্লাহ। হাফেজহু, হাফেজ অলাল্লাহু। আল্লাহ। হুম, এবারে ইজরা করেন। কফের উপরে জবর আছে, আমি তো জবরটি বলিনি, দেখেন কফের উপরে জাবার তো আছে, কিন্তু তারপরে কি আলিফ এসছে। তাহলে এখানে তো কফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, এই ইজরা চলবে না এখানে। হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দার ইজরা, ইজরা আপনার করতে হবে, যে আলিফের ডান দিকে জাবার এসেছে একে আলিফ মাদ্দা বলে। জবরটি বলে। হুম, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, জানলে কোথায়? হুম, তারপরে তারপরে বলেন, আল্লাহ আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, আল্লাহ শব্দ নামের পরে জবর এসেছে। তো আল্লাহ শব্দের জবরটি লামকে আল্লাহ শব্দের নামকে পুর করে পড়তে হবে। দূর করে পড়তে হবে। হুম, লামের উপরে খাড়া জাবার, নামের উপরে খারা জবর। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, খারা জবর আলিফ, আলিফ মদ্দার সমতুল্য হয়। তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খারা জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, তারপরে দেখেন লামের উপরে তাজদিদ আছে, নামের উপরে তসদির আছে। তাজদিদ ওয়ালা অক্ষরকে তসদির আলা অক্ষরকে দুবার করে পড়তে হবে। দুবার করে পড়তে হবে। প্রথমে আগের অক্ষরের সাথে, প্রথমে আগের অক্ষরের সাথে, তারপর একবার, পরে, প্রথমে আগের অক্ষরের সাথে, একবার তারপর নিজে পরে নিজে। নিজে নিজে। হ্যাঁ, তারপরে হার উপরে পেশ এসেছে, তারপর হার উপরে পেশ এসেছে। পেশটি হলো হারাকাত, পেশটি হলো হারাকাত। হারাকাতের হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কালালা। কলাল, কালালান। লালাল করছেন কেন? কালাল। কলাল কালাল। লহু, কাল্লাহু। আরেকবার বলেন। কালাল। কালাল লাহু। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ, এইভাবে মেহনত করবেন। ঠিক আছে, আচ্ছা। জি। তারপরে আনোয়ার হোসেন ভাই, আপনি পড়েন তো। হুজুর কোনটা পড়বো হুজুর? ইল্লাল্লাহ। আরেকবার পড়েন।
ইল্লাল্লাহ। ইল্লা, ইল্লা তো এখানে নেই, বানানটা করেন তো। হামজা নুজের নি। হামজা নুন জের হামজা নুনজের নি। নি কেন হবে? নুজার না। হামজা নুন জের নি হয়? হর্ষই দন্ত্য ন হামজা কি? নুনজের ইন ইন। 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 হ্যাঁ, হামজা নুন জের ইন। ইন। হামজা নুনজের ইন। হুম। নুজার জবর না। নুন ইন্না। লাম জাবার না। নুন লাম জাবার নাল। নুন লাম জবর নাল। হ্যাঁ, ইন্নাল ইন্নাল। লাহা। লাহা নেই, ইন্নাল লাহা। ল, ল। কি পড়লাম যে আল্লাহ শব্দের লামের ইল্লা। আগে যদি বা জাবার থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুরো অর্থাৎ ল করে পড়তে হবে। ইল- ইল্লাল। ইল্লাল্লাহা। হুম, ইজরা করেন। হামনা। হামনু জের। হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত। হামনিস জের এসেছে যে হারকাত। হারকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। টান দেওয়া নিষেধ। হুম, তারপরে আ- হাম আলিফ এর আরেকটা জিনিস এখানে দেখেন। দা- আহ নুন, নুনের উপরে তাজদিদ এসেছে। নুন। আমি আপনাদেরকে 11 নম্বর সবকে বলে দিয়েছিলাম, নুন এবং মিমের উপরে তাজদিদ হলে সেখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আর ইজরা করার সময় আপনাকে বলতে হবে নুনের উপরে তাজদিদ এসেছে, তো নুন মুসাদ্দাত গুন্না ওয়াজিব। নুন মুসাদ্দাত মুসলমান গুন্না গুনা। ওয়াজিব। হ্যাঁ, নুন গুনা মুস ওয়াজিব। হ্যাঁ, নুন মুসাদ্দাত গুন্না ওয়াজিব। তো এখানে সেই কায়দাটি এখানে এসছে, দেখেন, নুন মুসাদ্দাত গুন্না ওয়াজিব। এবারে আপনাকে ফির ইজরা করতে হবে, তাজদিদের ইজরা করতে হবে, যে নুনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। চলেন। নুনের উপর যে তাগিদ বা অক্ষরকে দুবার করে পড়তে হয়। একবার নিজে। একবার আগের অক্ষরের সাথে, একবার আগের অক্ষরের সাথে মিল পড়তে হয় আর একবার নিজে। জি। জি, যেমন যেমন। নাল। যেমন ইন্নাল। হ্যাঁ, এবার আপনি ইজরা করেন। আহ আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, আল্লাহর শব্দ লাগে জবর এসেছে। তো আল্লাহ জবর। শব্দের লামকে জবর। পুর করে পড়তে হবে। আল্লাহর শব্দের লাম পুর করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হবে। নামের উপর তাসদিদ আছে। তাজদিদ আলা তারপরকে অক্ষরকে, দুবার করে পড়তে হবে। হ্যাঁ, তাসদিদ পলাকে দুবার করে পড়তে হবে। হ্যাঁ, একবার আগের অক্ষরের একবার। সাথে, একবার আগের অক্ষরের সাথে। একবার তার নিজে নিজে। নিজের নিজের। হুম, একবার নিজের। যেমন হার উপর জবর। যেমন ইন, আল। ইন। পড়েন। ইল্লাল। নাল, ইল্লাল। ইল্লাল। ইন্নাল্লাহ। ইল্লাল্লাহ। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। হার উপর আচ্ছা, হা। তারপরে পেশের পড়া। পেশের পড়া প্রথমটি পড়বেন হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন তো। হুদুদাল্লাহি। বানান করেন এবারে। হ্যাঁ পেশ হু। দাল ওয়াও পেশ দু। হুম। হুদু।
হুম। দাল লাম পেশ দুল, হুম। হুদু হুদুদুল লাম খারা জাবার লা, হাজের হি, হুম। হু হুদু না হুদু, একটু বড় করেন না হুজুর। আবার কত বড় করব? হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারছি। হুদুদুল্লাহি। মাশাল্লাহ, ইজরা করেন। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরা কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও হুম। সাকিনের ডান দিকে পেশ এসেছে। পেশকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হুম। দালের দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হুম। হারাকাতের পরা কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আল্লাহর লামের অক্ষরের সাথে জাবার এসেছে, জাবার আলা অক্ষরকে নূর করে পড়িতে হয়। জাবার আসেনি। লামের এখানে কি এসছে? আল্লাহ শব্দের লামের আগে কি এসছে এটা? খারাজ খারা খারাজ জাবার, আল্লাহ শব্দের লামের আগে বলেছি। পেশ। আল্লাহ তাসদির হ্যাঁ, সাকিন এসেছে। সাকিনটা কই? এই তো আল্লাহ শব্দের লামটা হলো এই মাঝখানটা দেখেন। হ্যাঁ, এই আল্লাহ শব্দের লামটা হলো মাঝখান। তো এর আগে কি হারাকাত আছে? পেশ। হামজা পেশ আর হয়। পেশ আছে তো। হ্যাঁ, তো ওটাই তো, পেশ। যে আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। জি, আল্লাহ লামের শব্দের আগে পেশ এসেছে, পেশকে পুর করে পড়তে হবে। পেশকে নয়, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। আল্লাহর শব্দের আগে লামকে পুর আল্লাহর করে পড়িতে ভালো হবে। করে শোনেন, আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। বলেন। লামের উপরে আল্লাহর শব্দের আগে পেশ এসেছে, পেশ না, হুম। আগে না, আগে না। আল্লাহর আল্লাহর নামের আগে দালকে পুর করে ডালকে পড়িতে হবে। নয়, এখানে পড়া হচ্ছে কার নিয়ে? এখানে পড়া হচ্ছে দেখেন, আজকের এই যে সবকটি, সেই সবকটি হলো এই এই লামটা নিয়ে আজকে সব মানে পড়া হচ্ছে। তো এই জি লামটাকে জি পুর এবং বারিক করে পড়তে হবে। ঠিক আছে, তো আপনি দালকে পুর করছেন, বারিক করছেন। আমি কি বলছি, যে আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। আল্লাহর লামের আগে পেশ এসেছে, হুম। আল্লাহর লামের শব্দের আগে পুর করে পড়িতে হবে। উফ, আমার কথাটা আপনি বুঝতে পারছেন না। ভালো করে কথাটা শোনেন। আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। তাই আল্লাহর নামকে পুর পু- করে পড়িতে হবে। হ্যাঁ, আমাকে এই সব এই লামটাকে, মানে এই লামটাকে আমাকে পুর করে পড়তে হবে এবং বারিক করে পড়তে হবে। কি এলে পুর হবে আর কি এলে বারিক হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে, যে এই লামের আগে দেখেন, এই যে আল্লাহ শব্দ আছে না, এই যে আল্লাহ জি শব্দ আছে, বলা হচ্ছে যে এই আল্লাহ শব্দের লাম হলো এটা। এই যার উপরে তাসদিদ আছে এটা হলো আল্লাহ শব্দের লাম। ঠিক আছে, তো এই আল্লাহ শব্দের লামটাকে পুর এবং বারিক পড়া আজকেরে। ঠিক আছে, তো এই আল্লাহ শব্দের লামের আগে যদি বা জাবার অথবা পেশ থাকে, তাহলে এই আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে। আর আল্লাহ পুর শব্দ, করে পড়তে হবে। হ্যাঁ, আর যদি বা এর এই লামের আগে যদি বা জের থাকে, তাহলে তাকে বারিক করে পড়তে হবে। তাহলে বারিক আল্লাহ করে শব্দের পড়তে হবে। লামকে কি বারিক করে পড়তে হবে। বুঝতে পেরেছেন এবারে? জি, হ্যাঁ, বলেন। যেমন যেমন হুদুদাল্লাহি, দাল্লাহি হয়ে যাচ্ছে, দালের উপরে পেশ আছে, আপনি দাল্লাহি পড়ছেন। হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন মাসিরুল ইসলাম। ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।
ওটা নয়, আলিফ নুজের ইন নুজ এটা 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 পড়বেন, এটাই, ওটা দাগ মারা ভুল হয়েছে, এটা পড়বেন। আ জিম 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 লাম জবর জিম লাম জবর জাল কাপের কাপের কু কাফ লাম জাল কফ কু লাম পেশ কুল। কাপের কু জিম লাম জিম জবর লাম জবর জাল এখানে কাপ এটা জিম নয়, কাপের এটা কু জিম নয়, দেখেন এর নিচে যদি নকটা থাকতো তাহলে জিম হতো, এর উপরে নকটা আছে তাহলে খ। খ লাম জবর হল, কফ লাম পেশ কলম কুল, কল খল কুল, কল কুল লাম খাড়া খ জবর ল, কলম জবর কল খল কুল ল, কলম জবর কল কাপের কু কল কফ কু লাম পেশ কুল। লাম জবর লা লাম পেশ কাপ কাপ লাম পেশ কুল কল কুল হুম अलिफ लम जबर अल लम जबर ला अल्लाह हाजिर है खलकुल्लाह है। হুম ইজরা করেন। হুজুর ইজরাটা মুখস্থ হয়নি। হুম ইজরাটা আমার সাথে সাথে পড়েন। আল হারাকাতের ইজরা আমরা সবাই জানি। এখানে দেখেন লামের উপরে সাকিন এসছে, লামের উপরে সাকিন এসছে। সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। সাকিন বলে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, লামের শব্দে আল্লাহ আগে পেশ এসেছে। আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের লামের আল্লাহ আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের আল্লাহ লামকে পুর শব্দ করে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে পেশ এসেছে তাই ওকে তাকে আল্লাহকে, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামকে মুখ দিয়ে পড়তে হবে। হুম তারপরে লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাসদিদ আছে লামের উপর তাসদিদ আছে তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, তাসদিদ বলা অক্ষরকে দুবার করে পড়তে হয়। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার একবার নিজে নিজে। একবার নিজে নিজে। হ্যাঁ, যেমন যেমন খলকুল্লাহি। যেমন কুল্লাহি। হুম আচ্ছা, ঠিক আছে, আচ্ছা হুজুর তার, আমার দু একদিন মিক্সে গেছে তো দু আচ্ছা একদিন আচ্ছা মিক্সে গেছে ওই জন্য হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তারপরে ভাই আমার পড়বেন। 2 দিন 3 দিন মিক্সে গেছে। বাপ রে বাপ। আচ্ছা, এবার ভাই পড়বেন মোহাম্মদ ভাই, আপনি পড়েন তো, এখান থেকে পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দাল ও জের তিন দাল ও দাল, জের তিন দাল, দাল ইয়া জের দিন দাল ইয়াজের দি, দাল ইয়া জের দি নুন লাম জের নি নুন লাম ই জের নি নীল। নুন লাম জের লিন হ্যাঁ, দি নীল। দি নীল হুম লাম খাড়া জবর লা হুম দি নি লা হুম হা জের হি হি নীলাহি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে ইজরা করেন। ডালের নিচে জের আছে, জেরটি হলো না না হারাকাত, না না না, হারাকাতের অক্ষরকে এখানে টান দেখেন আপনারা ইজরা ভুল করছেন। জি এখানে যে দাল ইয়াজের দি আছে, তো এখানে দাল ইয়াজের দিয়া আছে, তো এখানে কি হবে? এখানে তো ইয়া মাদ্দার কায়দা এসছে না, তো আমাকে ইয়া মাদ্দার ইজরাটাতে করতে হবে। যে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হবে, ইয়া মাদ্দাকে একালি জি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি চলেন। জি জি চলেন। ইয়ের
ওর উপরে পেশ এসছে। ওয়াও ওয়াও এটি এখানে আছে কি? তো ইয়া সরি, ইয়ার উপরে তাসদিদ ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদাই একালিক টান দিয়ে পড়তে হয়। তারপরে ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিত করে পড়তে হয়। হুম নুনে নুনের নিচে জের এসছে, যে হারাকাতে পড়া থেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে লাম লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে পড়িতে হয়। তারপরে আল্লাহ শব্দের লামের আগে জের এসেছে, আল্লাহ শব্দের লামকে আল- আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের নামের আগে জের এসছে, আল্লাহ শব্দের নামকে বারিক করে পড়তে পুর হবে। করে পুর করে নয় এখানে। বারিক করে পড়তে হ্যাঁ হবে। এখানে বারিকের বারিক করে মাসলা। হ্যাঁ তারপরে বারিক করে পড়তে হবে। লামের উপরে খাড়া যাওয়ার আছে, খাড়া যাওয়ারকে একালিপ পরিমাণ টান দিয়ে আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম যেমন ইন- ই দীনিল্লাহি। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা তারপরেরটা ভাই পড়বেন। রবিরুল ইসলাম ভাই আপনি পড়েন তো। জি। হামজা মিম জাবার হাম, র লাম জের রিল, হাম রিল, লাম খাড়া জাবার ল, হাম হাম রিল ল আজের হি, হাম রিল ল হি। আমরিল্লাহি আমরা পড়লাম ওপরে কি, যে আল্লাহ শব্দের লামের আগে যদি বা জের আসে তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। এখানে দেখেন লা, বারিক অর্থাৎ লা করে পড়তে হবে, যেমন বালিল্লাহি। তো এখানে আমরিল্লাহি। আমরিল্লাহি। ইজরা করেন। হাম হাম হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম মিমের উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম আল্লাহর নামের পূর্বে যে এসছে, তাই আল্লাহর লামকে যে লামকে বারিক করে পড়তে হয়। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম যেমন আমরিল আমরিল্লাহি, আমরিল্লাহি। আমরিল্লাহি। জি মাশাল্লাহ। আপনি এটা ইজরা করেছেন কি, যে আল্লাহ শব্দের লামের আগে জের এসেছে তাই আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে, এটা বলেননি? না, জি বলেছি হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের পড়া হলো কি আজকের জাবার আল্লাহ শব্দের লামকে নিয়ে আজকের আমাদের পড়া হলো। ঠিক আছে, অনেক সাথী ভাইয়ের পড়া ধরা হয়নি, তো সময়ের সংক্ষিপ্ততার কারণে একটা জিনিস আমরা প্রত্যেকে ভালো করে শুনি, 3 মিনিট বাকি আছে। আমরা যে এই যে কায়দাটা পড়েছি, এখানে দেখেন এই যে 11 নম্বর তাকতির, যে 11 নম্বর সবকের যে কায়দাটা পড়েছি, এখানে দেখেন যে তাজদিদের কায়দা, যে অক্ষরের ওপরে তাজদিদ থাকে সেই অক্ষরটিকে দুবার করে পড়তে হয়। প্রত্যেকটা ভাইকে বলছি আপনারা মিউট করে এই সবকটি ভালো করে শোনেন। দেখেন, যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরটিকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি।
এতটা বলার দরকার নেই। আপনি বলবেন যে বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়বো, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। ঠিক আছে, শর্টে বলে দেবেন। এবারে দেখেন তাসদিদ কাকে বলা হয়। তাসদিদ বলা হয় একটা সাকিন আর একটা জাবার, এই দুটোকে নিয়ে তাসদিদ হয়। তো আপনি প্রথম তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়বেন, একবার আগের অক্ষরের সাথে। তো আগের অক্ষরের সাথে আপনি যখন পড়বেন তখন আপনাকে সাকিনকে নিয়ে পড়তে হবে। সাকিনকে নিয়ে যেটা আমরা পড়লাম 10 নম্বর তাকতিতে। দেখেন এখানে 10 নম্বর তাকতি, সুকুন ও জজম ও কলকলা। এখানে দেখেন যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে তাসদিদ আলা অক্ষরের দুবার করে পড়বো, প্রথমে আগের অক্ষরের সাথে, অর্থাৎ সাকিন, এই সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক আছে, তবে হবে আমাদের তাসদিদের পড়া। একবার মানে তাসদিদের পড়ার যে পদ্ধতিটা সেটা হলো আপনাকে প্রথমে দুবার করে পড়তে হবে। তো প্রথমে আপনি যে পড়বেন আগের অক্ষরের সাথে কি নিয়ে পড়বেন সেটা আপনাকে জানতে হবে, যে আপনি প্রথমে আগের অক্ষরের সাথে পড়বেন তো সাকিনের সাথে পড়বেন। ঠিক আছে, প্রথমে সাকিনের সাথে পড়বেন, তারপরে হারাকাতের সাথে, অর্থাৎ প্রথমে আগের অক্ষরের সাথে পড়তে হবে, তারপরে নিজে নিজে। ভালো করে খেয়াল করেন। তারপরে দেখেন আরেকটা জিনিস, নুন এবং মিমের উপরে তাসদিদ এলে, নুন এবং মিমের উপরে তাসদিদ এলে তখন গুণনা করা ওয়াজিব। এখানে দেখেন এই যে নুনের উপরে তাসদিদ এসছে, তো গুণনা করা ওয়াজিব। একবার যে তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়বেন, একবার আগের অক্ষরের সাথে, আগের অক্ষরের সাথে যখন মিলিয়ে পড়বেন তখন আপনাকে গুণনাটা করতে হবে। যেমন কি আন না, এই যে নুনের উপর তাসদিদটা আছে না, এই তাসদিদকে যখন আগের অক্ষরের সাথে, আলিফের সাথে, হামজার সাথে যখন মিলিয়ে পড়বো তখন আমাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আন, তারপরে না। বুঝতে পেরেছি আমরা? এটা আমরা সবসময় খেয়াল করব। আর যে পড়াটা দিলাম আপনাদেরকে, যে কি 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 পড়া দিলাম, আল্লাহ শব্দের লামের কায়দা। তো এই আল্লাহ শব্দের লামের কায়দাটাকে খুব সুন্দর করে পড়বেন, এবং ইজরাগুলো প্রত্যেকটা ভাইকে বলছি আপনারা ইজরাগুলো করবেন। আপনাদের স্ক্রিন রেকর্ড দেওয়া হয়েছে, আপনি এই ক্লাসের শেষে আপনাদের কাছে স্ক্রিন রেকর্ড চলে যাবে। তো আপনারা স্ক্রিন রেকর্ডটি ভালো করে দেখে ইজরাটা ভালো করে তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আজকের পড়া থাকলো আল্লাহ